চলে এলাম এঁচোড় নিয়ে। আজকে আমি করব এঁচোড়ের ডালনা। তার সাথে নিয়ে নিয়েছি দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, আর এঁচোড়টা আমি একটু ভাপিয়ে নিয়েছি, হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু, টমেটো, আর এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা। এই হচ্ছে আজকের সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। তবে চলো আমার এটা এখন ভেজে নিয়েছি, এঁচড়গুলো ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি, আর সাথে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। সব কিছু দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তাই ভাজাগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর দেখো এই যে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই রান্নাটাই একটু তেলটা বেশিই লাগে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে ভেজে দেবো। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, আর দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন। তবে দেখো বন্ধুরা আমার এঁচড়টা তবে হয়ে গেল। কেমন লাগছে তোমাদের দেখো। যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার এই পেজটাকে একটু ফলো করে দিও। আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, কোনোই অসুবিধা হবে না, একটু রিচ করেই করলাম। খুবই সুন্দর হয়েছে খেতে, দারুণ। মেয়ে বললো মা দারুণ হয়েছে,